এখানে কেন ধরে আনছস? কেন ধরে আনছি শুন তাহলে। তোর আমি অফার দিছিলাম তোর ছেলেরে আমার দলে কাজ করা, নগদ 1 লাখ টাকা পাইতি, প্রতি মাসে 1 লাখ টাকা পাইতি, কোনো সমস্যা ছিল না। কি করছস তুই? চালাকি করছস। চালাকি কইরা তোর পোলার শহরে বাড়াই দিছস। আজকে তোরে কেরা বাঁচাবো? তোর পোলা বাঁচাইবো না? ডাক দে তোর পোলারে। রাসেল, কেরোসিন নিয়ে আয়। জি বস, এই যে নিয়ে আসছি। দে আরাফাতের কাছে দে। আরাফাত, কেরোসিন ডাল। ভাই এই আরে মা শোন, এইবার তোরে তোর কোন বাপে বাঁচাবো? এই যে আমার বাপ না, তোর বাপ আমি একটু করে দেখিস। দিহান, তুই এইখানে বাঁচতে চাইলে এখান থেকে সইরা যা। যা বলছি। এই দিহান বিড়াল না যে এখান থেকে সইরা যাবো। দিহান হলো বাঘ, আর বাঘ কখনো কারো ভয়ে পালায় না। বাঘের ভয়ে মানুষ পালায়। তাহলে এই ছেলেটা বলে কি? ঠিকই বলছে। ওই বাঘের এই বাগানে যদি আগুন লাগাই দেওয়া হয়, ওই বাঘের যদি নোম পুড়ে যায়, পরে নীলি কুকুরের মতো দেখা যাবে। এই শোন, দিহান কোনো শিয়াল কুকুর না যে তোদের গর্জনে ভয় পাবে। দিহান হলো বাঘ, আর বাঘ যে জায়গায় যায় সে এলাকাতে আরো যায়। ওদের ভালো ভালো বলতাছি, ভালো মতো এখানে চলে যা। আজ যদি না যাস তাইলে যাওয়াইতে আমি বাধ্য করবো। দিহান, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। কোনটা ঠিক কোনটা বে ঠিক সেটা তোর থেকে আমি ভালো জানি। তুই যাবি নাকি সব টুর বেড়া দিব? বাবা চলো। শোন দিহান, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি আবার আসবো। সেদিন কিন্তু তুই আমার সামনে থেকে সুস্থভাবে ফিরে যাইতে পারবি না, কথা মনে রাখিস। চল বাবা চলো। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চিন্তামুক্ত থাকুন। আর আপনি কোনো বিপদ আপদে আপনার এই ছেলেকে স্মরণ করবেন। আমি আসি আপনার পাশে সবসময়। ঠিক আছে বাবা, আমার এক ছেলে দূরে থাকে তাতে আমার কোনো দুঃখ নাই। আমার আরেক ছেলে আমার সামনে আছে। ঠিক তুমি আছে। যদি সময় মতো না আসতে তাহলে ওরা আজকে আমাকে মেরেই ফেলতো। আপনি চিন্তা করবেন না, আমি আছি। আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। এই চল। ভাবি, আমি এত কিছু জানি না। আমি যদি ঘুরতে যাই আমি তোমাকে আর ভাইয়াকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়া আসুক, তোমার ভাইয়াকে বলে দেখি আমরা সবাই মিলে যাব। ঠিক আছে, তোমার কিন্তু ভাইয়াকে রাজি করাতেই হবে। ঠিক আছে বোন, আমি চেষ্টা করব। কি ব্যাপার ননদ ভাবি, কি কথা বলতেছো? ননদ ভাবি? কি ননদ ভাবি? আমি তো আমার ভাবিকে আমার ভাবি মনেই করি না। আমি তো মনে করি এটা আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, তা তোমরা কি কথা বলতেছিলা? ভাবি বলো না। শোনো, আসলে হয়েছে কি, এই যে আমার ননদ, আচ্ছা ওকে আমি ননদ বলবো কেন, ও তো আমার বেস্ট ফ্রেন্ডই ছিল বিয়ের আগে, তো এখনো বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ওর ভার্সিটি বন্ধ, ও ঘুরতে যাবে আর আমাদেরও নিয়ে যাবে। তো যাও, তোমরা দুজনে যাওয়াই শোয়ার। তাহলে এই যে ওদের 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আরে তোমাকেও নিয়ে যাবে, আমরা সবাই মিলে যাব। আমিও যাবো। হ্যাঁ, আমার তো কাজ থাকে, আমি কোথা থেকে যাব? ভাইয়া আমি এত কিছু জানি না, আমি একা একা ঘুরতে যাব না। যদি আমি যাই তাহলে তুমিও যাবে, সাথে ভাবিও যাবে। আচ্ছা ঠিক আছে, যাবনি, তুই যা। কবে যাবি? কিছুদিনের ভিতরেই, প্ল্যান তো করিনি কোথায় যাব। আচ্ছা ঠিক আছে, তুই প্ল্যান কর আর আমাকে জানাস। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যাও তো, আমার খিদা লাগছে, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আসছি। হ্যালো, কি বলস? ঠিক আছে, আমি দেখতাছি। ভাই চল তো, তুই যা। আরে ভাইয়া কোথায় যাচ্ছ?
ভালো লাগে না, সব সময় শুধু কাজ আর কাজ। কি যে কাজ করে সেটাও তো জানি না। ধ্যান 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 ধ্যান, ওই পিচ্ছি সারটা আমার সব কিছু ব্যবসা নাড়ে চুলে ফেলাই দিছে। নদীতে বালুর ব্যবসাটা চাল সেওটা নাকি শেষ করে দিছে। হ্যাঁ বাবা, আমাদের যে ডেজার্টটা ছিল ডেজার্টটা গুছাই দিছে, পাইপ টাইপ সব পুইরা দিছে। আমাকে সব সর্বনাশের মূল হয়েছে ওই ছেলেটা। এখন বসে থাকলে তার হবে না। তুই একটা জানোয়ারের পোলা, ডাবল জানোয়ার। তুই আর যে পিলে হোক ছলে বলে কৌশলে আর দূরের দিকে শেষ করে দে। বস অনুমতি দেন, পরে পরে খাইয়া ফালাই। ও বস, আমরা সহ্য করতে পারতাছি না, ওরে একেবারে খাই ফালাই দিব। বস, এতক্ষণ চুপচাপ ছিলাম, কিন্তু এখন আর সহ্য হইতাছে না। একবার শুধু অর্ডার দেন, ওকে খাই ফেলামু। হ্যাঁ, সবাই অর্ডার দেওয়া হলো, যা ওরা শেষ করে দে। ওরে একদম খালাস করে দেবো। ওই চল। তোদের আসতে হবে না, তোদের বাপ এখানে চলে আসছে। জেহান, তুই আমার বালুর ব্যবসাটা চাঙ্গে উড়িয়ে দিছ। এই জায়গা কি তোর বাপের? এই জায়গা কি তোর বাপের? হ্যাঁ, তুই যে এলাকার মধ্যে অবৈধভাবে ডেজার্ট দিয়া বালু তুলতি, এর কারণে মানুষের ঘর বাড়ি পানিতে তলায় যাইতো। এটা তো আমি মেনে নিব না, কারণ এই এলাকায় আমি থাকতে কোনো অবৈধ কাজ, দুর্নীতি, অন্যায় আমি হইতে দিব না। এলাকার ঘর বাড়ি ভাঙবো সেটা তোর কি? সেটা আমাদের দেখার বিষয়, আমরা দেখবো। এই এলাকাটা কি তোর বাপের? তোরা কি এলাকা কিনা নিছস নাকি? হ্যাঁ শোন, আমি হইলাম এই এলাকার প্রত্যেকটা মায়ের সন্তান, তাই আমি বাইচা থাকতে এই এলাকায় কোনো দুর্নীতি হইতে দিব না। তোদের শেষবার ওয়ার্নিং দিলাম, তোরা ভালো হয়ে যা, আর নইলে এই এলাকা স্যার। তবে তবে কি করবি তুই? তবে কি করবো তুই বুঝতে পারছ না? তোদের একদম শেষ করে দিব। এই রাখ, এই জায়গায় আমি শিয়াল মারার জন্য আসি নাই, শিয়ালরে বোঝানোর জন্য আসছিলাম। তবে যদি এইবার না বোঝে, এর পরের বার একদম উপরে পাঠাই দিব। ওই আয়। আয়, আয়, যাইতে দে। হাজি ধরতে হয় কিভাবে ওটা আমার ভালো করে জানা আছে। এই পিচকা ছেড়ে আমাকে হুমকি দিয়ে যায়, আমার নাম মল্লিক ষাট গ্রামের মানুষ ঘরে দৌড়ে বলা, আর পিচকে ছেড়ে আমার মরার হুমকি দেওয়া, আমার এ দিকে হামলা করতে না, কখনো হবে না। ওরে ছলে বলে কৌশলে যে লেক দোড়ার থেকে শেষ করে দিব। ভাইয়া দেখো, তোমার এসব খুন খারাপি আমার একদমই ভালো লাগে না। তোমার এসব করতে হবে না। এসব খুন খারাপি করতে যে যদি তোমার কোনোদিন কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি আর ভাবি কাকে নিয়ে বাঁচবো বলো তো? আর তাছাড়া ভাবি তো একটা শিক্ষিত মেয়ে, আমি শিক্ষিত, প্লাস তুমিও শিক্ষিত। তাহলে আমরা গ্রামে থেকে আমাদের সুন্দর ভবিষ্যৎ কেন নষ্ট করবো বলো? চলো না আমরা এই গ্রাম থেকে চলে যাই। শোন, তুই যা বলছস ভালো কথাই বলছিস, তবে তোর ভাবি তো একটা শিক্ষিত মেয়ে, উচ্চ লেভেলের শিক্ষিত। সে যদি এই গ্রামে থাকতে পারে মানায় নিয়ে, তুই কেন পারবি না? আর তাছাড়া একটা জিনিস চিন্তা কর, শুধু নিজেরটা দেখলেই হবে না। এই গ্রামের পরিস্থিতি, আমি যদি একবার চলে যাই এই গ্রাম থেকে, কি হবো ভাবতাছস? প্রতিদিনই এই জায়গায় দুর্নীতি, অন্যায়, মাদকাসক্তি এগুলো হবো, এবং কি প্রতিদিনই এক একটা মায়ের বুক খালি হবো। মারা কই যাবো বল? এখন আমি আছি দেখে তো আমার কাছে আসে, আর আমি থাকাকালীন এই এলাকায় কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, অবৈধ কাজ করতে দেই না। আমি চলে গেলে এটা দেখবো কে? সবই বুঝলাম, কিন্তু এসব করতে যে যদি তুমি আর না থাকো, তাহলে আমাদের কি হবে? শোন বোন, তুই চিন্তা করিস না, আমার পাশে আল্লাহ আছে, এবং কি অনেক মায়ের দোয়া আছে। আমার ওরা এত সহজে কোনো কিছু করতে পারবো না। আর তাছাড়া ওই কেরা আমার তাহেরের দল এই সমাজটারে, এই এলাকাটারে নষ্ট করে দিতেছে। অবৈধ কাজ, চোরা কারবারি, আরো কত কি, এগুলো কইরা আমাদের এলাকাটা একদম পথে নামে দিতেছে, ধ্বংস করে দিতেছে। আর আমরা যদি এই মুহূর্তে পালায় যাই, তাহলে এই এলাকাটার অবস্থা কি হবো বুঝ? বুঝতে পেরেছি ভাইয়া, ঠিক আছে, আজকে থেকে আর তুমি একা না, আমিও আছি তোমার সাথে, আমিও তোমাকে সাহায্য করতে চাই। কি বলো, তুইও? হ্যাঁ ভাইয়া, আমিও। তুমি আর আমাকে না করো না। আচ্ছা ঠিক আছে, চল। চলো। ভাইয়া, ভাইয়া, ইহা দাঁড়াও, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? উত্তরপাড়ার মাসুদ চাচার যে বাড়ি আছে না, সেখানে ক্যারামের লোকজন আগুন জ্বালিয়ে দিয়েছে। কি?
গ্রামের লোকজন আগুন জ্বালাই দিছে? হ্যাঁ। বুঝতে পারছি, তার মানে ওরা এখনো শুধরায় নাই। ওদের এবার শিক্ষা দিতে হবে। হ্যালো ওসি সাহেব। না, ওই কুত্তার বাচ্চায় আমাকে শান্তিতে থাকতে দিল না। আমার বাপের পুলিশে দেওয়া ধরাই দিছে। ওদের কিছু ব্যবস্থা না নিলে আমাকে চলতেছে না। ওদের একবার শেষ করে দিতে হইব। বস আপনি খালি অনুমতি দেন, ও আরে আমি একদম টান্ডা ফাইনা বানাবো। আসলেও বস ঢেরাটা কুত্তার বাচ্চা। বস এটা কি হইলো? কি হইলো তাই না? বিহান না, কুত্তা হচ্ছে তোরা, শুধু কুত্তার বাচ্চা না, কুত্তার বাচ্চা থেকে ছোট কি আছে সেইটা বলে চলে। তোদেরকে সেইটা বলা চলে। বস আপনি শুনেন, এবার ওই কুত্তার বাচ্চা দিয়ে আনবে কাইকে নদীতে বাসায় দিব, আপনি কোনো চিন্তা করেন না। ওই আয় পরে একদম শেষ করে দিয়ে আসি। সত্যি? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বস, আপনি এই রাগে মুড়েছিলেন, এখন আবার হঠাৎ করে খুশি? আরে তোদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আমার বাবা জেল থেকে পালাইছে। এইবার আমাদের লোকে পায় কে? বস বড় লিগার আমাদের সাথে থাকবে, আমাদের শক্তি বাড়বে। খাইয়া ভালো চলেন। কি ব্যাপার ভাইয়া, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে? চিন্তিত দেখাচ্ছে, এর কারণ আছে। এর কারণটা হচ্ছে ওই কেরামের দল, ওরা দিন দিন আরো খারাপ হয়ে যেতেছে, আরো ভয়ঙ্কর হয়ে যেতেছে, এলাকা সমাজ সবকিছু নষ্ট করে দিতেছে। আমি ভাবতাছি এর একটা বিহিত না করলে কয়েকদিন পরে আমাদের সমাজ, আমাদের এলাকা একদম ধ্বংস হয়ে যাব। তাই আমি চিন্তা করছি, ওদের এতদিন ওয়ার্নিং দিছি, কিন্তু এইবার আমি ওদের গোড়া থেকে উকড়ায় ফেলাম। আর ওই বুইরা শালারে পুলিশে ধরাই দিছিলাম, শালায় জেল থেকে পালাই আইছে। আর পালানোর পরেই যত অপকর্ম শুরু করছে। তো চিন্তা নাই, এইবার আমি চিন্তা করছি একদম পুরা গোড়া থেকে উকড়ায় ফেলাম। আয় ধর, দে মাল দে। বস আমরা দিয়ানটা বাইরে ফেলাইছি, আমরা দিয়ানের লাশ দেখবেন না, ভাঙ্গা বেরিয়ে চলে আসেন বস। তাই দেখ সব মইরা ফিনিশ হয়ে গেছে গা। হ্যাঁ বলছিলাম না তোরে এই রাজ্য আমাদেরই থাকবে, আমাকে ব্যবসা বাণিজ্য আবার ঠিকঠাক মতো চলবে, বুঝছো? এই এত কে, এই বেটা, এই এই কে এরা কাজা নাই দেই দাঁড়াও, এরে দেখি কিরে ওপারে যায় আবার ডিস্টার্ব করবি নাম করে শেষ। হানজা ওপারে যায় ডিস্টার্ব কর, আমাকে লাগার পাবি না। জিরজির বাবা, এটা তো আমাকে জিরজির। আমাকে লোক মেরে আলাইছে দিহান। কিরে নিজের খুব চালাক মনে করো তাই না? হ্যাঁ কই তোদের চালাকি কই গেল? এখন কেমন করবি? খবরে আমি কুত্তার মতোই মারমু। শোন, তোরা হচ্ছিস এই সমাজের কীট পতঙ্গ,
তোদের বাঁচায় রাখার থেকে মাইরা ফেলানো অনেক ভালো। না 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 তুই আমার মারিস না, না না আমার মারিস না, আমার ছেড়ে দে। ভাইয়া আমার বাবাকে মেরো না। দেখ, শিখ, এই মাসুম বাচ্চার কাছ থেকে শিখ। তোরা হাজার হাজার মায়ের বুক খালি করছস শুধুমাত্র তোদের স্বার্থর জন্য, শুধুমাত্র তোদের টাকার লোভে। টাকা নিয়ে কি কবরে যেতে পারবি? পারবি না। এই যে তোর মাসুম বাচ্চাটা, তোরা যদি মাইরা ফেলাই, ওরে কে দেখবো? ওরে দেখার মতো কে আছে আমার বোঝা? রাস্তায় রাস্তায় ইতিমের মতো পড়ে থাকবো, তোর ভালো লাগবো? ঠিক তেমনই তুই অনেক মায়ের বুক থেকে অনেক সন্তানদেরও যেমন খালি করে দিছস, তেমনি অনেক সন্তানদেরও মা বাবা হারা করছস। হে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আর কোনোদিন আমরা এই অন্যায় পথে যাবো না। শোনো বাবা, আমি আমার অমানুষ বাবার কথা মতো চলতে চলতে আমি নিজেই যে কখনো অমানুষ হয়ে গেছি আমি বুঝতে পারি নাই। আজ তুমি আমার চোখের পর্দা খুলে দিছ। আমি আর কখনো অন্যায় কাজ করবো না বাবা, আমি আর কখনোই অন্যায় কাজ করবো না। ঠিক আছে, শুধুমাত্র তোর মেয়ের মুখের দিকে তাকায়া তোদের দুজনকে আমি মাফ করে দিলাম। তবে হ্যাঁ, এরপরের বার যদি এইগুলো দেখি, আমি কিন্তু তখন আর কাউরে মাফ করব না। দাদু ভাই, আমি তোমার কাছে আল্লাহর কাছে মাপ চাই। আমি যতদিন বাইচে আছি আমি আর এই কামে লিপ্ত থাকব না। চুরি ডাহাতি কারো ঠকানোর ব্যবসা আমি করব না দাদু ভাই। তুমি আমার ধানটা ভিক্ষা দাও। ঠিক আছে, ভালো হইলেই ভালো। বাবা চলো। চলো দেখি। যেখানে অন্যায় সেখানেই দিহান হাজির, আর আমি জায়গার দিহান।